হ্যালো এভরিওয়ান, দেখতেই পাচ্ছেন আমি লাউ নিয়ে ব্যস্ত। ছাদে চলে এসেছি, আজকে লাউ রান্না করব। আর আম্মা ঢাকায় আসছে। ছাদে এসেছি লাউ কাটার জন্য, কিছুই নিয়ে আসেনি হাতে করে, একটা ছুরিও আনেনি। তো দুটো লাউ হয়েছে, সেই দুটো লাউ নিয়ে যাব, আর কিছু ধনেপাতা হয়েছে তুলে নিয়ে যাব। লাউ আজকে রান্না হবে, মা আসবে, মনে মনে খুব আনন্দ। কি সুন্দর লাউ, মাশাল্লাহ বলবেন। এই যে বাসায় চলে আসার পরে দেখলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়ার পটটা খালি। তো একটু ক্লিন করে ধুয়ে মুছে নিয়েছি, সেটা স্কিপ করেছি। জাস্ট যে মশলা ঢালার তা ঢেলে নিচ্ছি। আসলে যাদের হাতে সমস্যা তারা কিন্তু এই ধরনের বক্স ইউজ করবেন, এতে করে দেখবেন যে হাতে ব্যথা কম হয়। তো আমি মশলা ঢেলে নিচ্ছি। আজকে আমার একটু তাড়া আছে, কারণ আমি আজকে বিশেষ দুইটা মানুষকে দেখতে যাব, যাদের সাথে আমার অনেক বছর দেখা হয় না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে বের হব। এদিকে হেল্পিং হ্যান্ড এসেছিল, ওনাকে দিয়ে আমি কিছু কাজ করিয়ে নিয়েছি। শুকনো মরিচ গুঁড়া তো আমি করতে পারবো না, তো আমি হেল্পিং হ্যান্ডকে বলেছি যে আপনি একটু টেলে আমাকে একটু প্রসেসিং করে দেন। তো যথেষ্ট ভালো। এই যে এখানে সাদা গোলমরিচ গুঁড়া করে দিয়েছে, আর শুকনো মরিচটাও সুন্দর করে গুঁড়া করে দিয়েছে। আসলে আমরা রোজার প্রস্তুতি কিন্তু একসাথেই নিতে পারি না। 3টা বাচ্চা যাদের, 4টা বাচ্চা যাদের, আসলে বাচ্চা তো বাচ্চাই, 3টা 4টা 5টা 2টা 1টা যাই হোক না কেন, সন্তান সামলিয়ে পড়ালেখা করে স্কুলে নিয়ে সব কিছু করেই কিন্তু আপনার এগিয়ে যাওয়া কিংবা রোজার যে ফ্রোজেন পদ্ধতিগুলো করাও কিন্তু খুব কষ্ট। কিছু বাজার আনিয়েছি হাজব্যান্ডকে দিয়ে, সাবুদানা এটা আমার রোজায় লাগবে ডেজার্ট আইটেমের জন্য। কাস্টার্ড প্রচুর রোজায় খাইতে হয়, কারণ আমার ছেলে কাস্টার্ড খুব পছন্দ করে। কর্নফ্লাওয়ার তো লাগেই আমাদের ভাজা ভোজার ক্ষেত্রে, তো কর্নফ্লাওয়ারটাও আমি আনিয়ে নিয়েছি, চিনি, বেসন, ময়দা। আর আমাদের বাংলাদেশের যে পরিস্থিতি, এখন নাকি লেবুর হালি 80 টাকা, বোঝেন কি দশা। একটু তেঁতুল এনেছে আমার হাজব্যান্ড, ওর শরীরটা ভালো না, মাথা নাকি ঘোরে। তো আমি আবার সব কিছু সুন্দর করে গুছিয়ে গেছি রেখেছি। এখানে ছোলার ডাল এনেছে, যেহেতু অত বেশি খাই না, তারপরও 2 কেজির মতো আনিয়েছি। আর বাদাম, ওর কথা হচ্ছে কাঠবাদাম আর কাজু বাদাম দিয়েই কেন রোস্ট খেতে হবে। আমাদের যুগে তো চীনা বাদাম দিয়ে আমাদের মারা রোস্ট তৈরি করতো, গ্রামে নাকি চীনা বাদাম দিয়ে রোস্ট তৈরি করে। তা আমাকে বললো যে বাদামগুলো এনে দিয়েছি, তুমি সুন্দর করে প্রসেসিং করে কটকটি তৈরি করো। মানে ওই যে একটা পায় আমাদের বাহির থেকে কিনি না, পিনাটের মতো কীরকম জানি একটা বার চক, মানে গুড় দিয়ে নয় চিনি দিয়ে, ওই রকম আর কি। তা আমি বলেছি করে দিব, সমস্যা নাই। এখন যেহেতু রোজার আগে দিয়ে যদি করতে পারি, না হলে আমি পরে করে দিব। আর আমারও শরীরটা ভালো যায় না, আর অস্থির অস্থির লাগে, কারণ আমার ছেলের আবার এক্সাম শুরু হয়ে গিয়েছে। আসলে প্রত্যেকটা আমার এখন ব্যস্ত, অনেক স্কুলেই কিন্তু রোজার আগে সিটি এক্সাম শুরু হয়ে গিয়েছে। প্যারা আর প্যারা, প্যারাময় জীবন আমাদের মহিলাদের, কোথাও শান্তি নেই, ঘরেও শান্তি নেই, বাহিরেও শান্তি নেই। তো আমি খুব সুন্দর করে প্রসেসিং করে নিচ্ছি, কোনটা কোথায় থাকবে, কোথায় রাখবো, এই আর কি। আমার আপু ভাইয়ারা যারা যারা আছেন আমার সাথে, অবশ্যই ভালোবাসা দিয়ে ভিডিওটা দেখবেন, কমেন্টস করবেন, সাপোর্ট করবেন। ইদানিং যে কী হয়েছে আমি জানি না, ভিডিওতে রিচ হচ্ছে না, ওয়াচ হচ্ছে না, অনেকে স্কিপ করছেন। আমার কথা হচ্ছে ভিডিও না দেখতে মন চাইলে দেখবেন না, আমি তো সবার জন্য ছোট ছোট ভিডিও রাখি। তারপরেও যদি দেখতে মন চায় না কিংবা স্কিপ করেন, তাহলে কিন্তু অনেক কষ্ট লাগে, কারণ মনিটাইজ চ্যানেলে ক্ষতি হয়ে যায়। আগে একটা ছিল একরকম, এখন একটা কিন্তু একরকম। আমার অনেক প্রিয় আপুরা অনেক বড় বড় কিন্তু ভিডিও দেয়, 13, 14, 15 মিনিটের নিচে তো ভিডিওই দেয় না। আর এখন রামাদান প্রিপারেশনও অনেকে 16 মিনিট, 20 মিনিট, 18 মিনিটের ভিডিও আমরা দেখছি দেয়। আসলে তাদের ভিডিও দেখতে দেখতে কখন যে সময় পার হয়ে যায় বোঝাই যায় না। আমাদের যেমন জিএন কাপল ডায়েরি আপু কালকে এত সুন্দর DIY একটা ভিডিও দিয়েছিল 20 মিনিটের, অনেক অনেক সুন্দর লেগেছে, এবং কিভাবে যে সময় কেটে যায় বোঝাই যায় না। আপু কিন্তু বেশ বড় বড় ভিডিও দেয়, আমাদের মিম আপু দেয়, আমাদের মুক্তা আপু দেয়, আমি কিন্তু ভিডিও দেখি।
আসলে অনেক কিছু শেখার আছে। কেন যে আপনারা এমন করেন বুঝি না। এখানে কিন্তু কথা বলতে বলতে মুরগি, তারপরে হচ্ছে লাউ চিংড়ি রান্না হয়ে গিয়েছে। আর এখন দেখেন দুপুরে আপনাদের সাথে মিলেই কিন্তু ভাত খেতে বসে গিয়েছি। আমার এই যে এক চিমটি ভাত, এক মুঠো ভাত, আর এই যে লাউ তরকারি। সবাই ভাবছেন ক্যামেরার সামনে আমি ভাত এতটুক খাচ্ছি, আমার এতটুক ভাত খাওয়াও নিষেধ। তারপরেও আমি ক্যামেরার সামনে এই এতটুক ভাত নিয়ে বসে পড়েছি। সারাটা শরীর জুড়ে কিন্তু 70-এর উপরে আমার মাংস, কিন্তু দেখেন খেতে গেলে আমাকে অল্প একটু খেতে হয়, তারপরেও কিন্তু আমার শরীর থেকে এক্সট্রা ওয়েট কমে না। দুপুরে খাওয়া দাওয়া শেষ করে চলে গিয়েছি আমার দাদাকে দেখতে, মানে আমার হাজব্যান্ডের দাদা। ওনার গোষ্ঠীতে সবাই মারা গিয়েছে, একমাত্র এই দাদাই বেঁচে আছে। আর নারায়ণগঞ্জে গিয়ে দেখার মতো সৌভাগ্য আমার হবে না, কারণ আমি গাড়িতে জার্নিটা একটু কমে করি। তো যেহেতু এখানে সংসদ কোয়ার্টারের আশেপাশে, তো আমি দেখতে গিয়েছি। আর আসার সময় এই যে আমার হাজব্যান্ডের বন্ধুর দোকান, এটা হচ্ছে ড্যানিয়াল সুপারমার্ট, এটা সংসদের ওখানে অপোজিটে। তো ওনার আর এখানে আমি চলে এসেছি একটু ভেতর সাইডটা আর কি, আপনার সংসদ ভবন পার হয়ে কি বলবো আগারগাঁর দিকে এই দোকানটা। ওনার 3টা দোকান, একটা হচ্ছে ড্যানিয়াল সুপার শপ, একটা হচ্ছে ড্যানিয়াল চাইনিজ, আর একটা হচ্ছে ড্যানিয়াল রেস্টুরেন্ট। তো বেশ কিছুই হোটেল আর কি, বেশ কিছু আইটেমে ওনার দোকানে দেখলাম, সব বাহিরের, এবং প্রাইস কিন্তু অনেক বেশি। আমি খাবারের অর্ডার দিয়ে কিন্তু এই যে কেনাকাটায় চলে এসেছিলাম কি কি আছে। টুকটাক জিনিসপত্র আমি দেখে পছন্দ করে বিল কাউন্টারে রেখে চলে এসেছি, এবং দেখলাম যে খাবার কি অর্ডার দেওয়া হয়েছে। আমার তৌফিকের জন্য একটা সেট মেনু দিয়েছি, সেটা হচ্ছে 350 পড়েছে। আর কি একটা আনকমন স্যুপ, সেটা নাকি তাদের স্পেশাল স্যুপ। তো আমি বললাম দেও, সেই স্যুপের প্রাইসে পড়েছে এক একটা 250 টাকা করে। তৌফিক এটা খাবে ওটা খাবে, আমিও বলছিলাম, পরে দেখলাম যে না, চিপিয়ে চাপিয়ে যতটুকু খাওয়া যায়। আমি আবার বলছিলাম নর্মালটাই দাও। আর তৌফিককে কম্বো দিলে ওর মধ্যে ফ্রেঞ্চ ফ্রাই থাকবে, স্যুপ থাকবে, ও খেতে পারবে। মূলত তৌফিকই জেদ করছিল সে আজকে স্যুপ খাবে। তো এই ফাঁকে আমার সে ভাইয়াটার চাইনিজটা দেখিয়ে নিচ্ছি। আমার হাজব্যান্ড কথা বলছে ওনার সাথে, উনিও বসা। তবে আমরা কিন্তু কোনো জিনিস ফ্রিতে খাই না। আমার হাজব্যান্ডের কথা হচ্ছে সবাই যদি ফ্রিতে খায়, এত বন্ধু ওর, তাহলে তো ফকির হয়ে যাবে। আসলে কথাটা সত্যি। বলল যে তোমাকে যদি দাওয়াত দিয়ে সে ফ্রি খাওয়ায় সেটা হচ্ছে আলাদা হিসাব, আর আমরা যদি যাই সেখানে খাওয়ার জন্য সেটা কিন্তু আলাদা। এই যে দেখেন সেই স্যুপ, এটা আদার একটা স্যুপ, ক্লিয়ার স্যুপ। এই ক্লিয়ার স্যুপটার মধ্যে আদাই বেশি, মাশরুম ছিল, চিকেন ছিল, চিংড়ি ছিল। তবে ভালোই লেগেছে, খারাপ না, একদম গলা ক্লিয়ার। আসার সময় বড় ছেলে আর মেয়ের জন্য বার্গার নিয়ে এসেছি বাসায়। বললাম যে তোমরা যেহেতু যাওনি তো তোমাদের খাবার। আর কিছু জিনিস কিনেছিলাম, এই যে ক্লে, সুপার ক্লে দিয়ে জিনিস করতে আমার খুব ভালো লাগে। বেশ কিছু DIY তৈরি করেছি। আর আমি কোথাও গেলে এখনও সেই বাচ্চা মানুষটাই রয়ে গিয়েছি, এই সাইকেলটা আমার লাগবেই। পরে হাজব্যান্ড বলল ঠিক আছে তোমাকে সাইকেলটা কিনে দেই। একটা ছেলের জন্য একটা পকেট পারফিউম এনেছিলাম। মেয়ের হঠাৎ করে মনে হলো ওর ব্রাশ নেই, এই টুকটাক সংসারের জিনিসপত্র। তো ভিউয়ার্স, আজ এই পর্যন্তই আপনাদের সাথে আমি ভিডিওটা রেখেছি। আশা করি সবাই ফুল ওয়াচ করবেন, দেখবেন, সাপোর্ট করবেন। আপনাদের ভালোবাসা সহযোগিতা কাম্য। আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।